আমেরিকার পতন কি শুরু? ট্রাম্পকে ইরানের চরম হুঁশিয়ারি। টিভিতে অস্ত্র হাতে যুদ্ধের ডাক। আসসালামু আলাইকুম। 17 মে 2026। বিশ্ব কি তবে এক ধ্বংসাত্মক মহাযুদ্ধের দ্বার প্রান্তে? তেহরান থেকে আজ যে খবরগুলো আসছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে। একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি হুমকি দিয়েছেন যে ওয়াশিংটনের সাথে আলোচনা ব্যর্থ হলে শুরু হবে সরাসরি সামরিক সংঘাত। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খোদ সংবাদ পাঠিকারা হাতে রাইফেল নিয়ে যুদ্ধের শপথ নিচ্ছেন। কেন ইরান আজ আমেরিকানদের সাধারণ মানুষের পকেট নিয়ে তামাশা করছে? কেন তারা বলছে ট্রাম্পের যুদ্ধের জেদি হবে আমেরিকার দেউলিয়া হওয়ার কারণ? আজ আমরা দেখব ইরানের এই ভয়ঙ্কর রণপ্রস্তুতি এবং পর্দার আড়ালের সেই সব তথ্য। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ এক্সে একটি বিস্ফোরক পোস্টে আমেরিকানদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের বলা হচ্ছে ইরানের উপর এই যুদ্ধের খরচ আপনাদের হজম করতে হবে। তিনি মার্কিন ট্রেজারি বন্ডের ক্রমবর্ধমান সুদের হারের ছবি শেয়ার করে দেখিয়েছেন যে গ্যাস বা স্টক মার্কেটের চেয়েও বড় বিপদ অপেক্ষা করছে আমেরিকার মর্টগেজ এবং ডেট মার্কেটে। আরাকচির মতে, যখন আমেরিকার সাধারণ মানুষের ঋণের বোঝা এবং বাড়ি ভাড়ার কিস্তি লাফিয়ে বাড়বে, তখনই তারা যুদ্ধের আসল জ্বালা বুঝবে। এমনকি তারা আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকেও ব্যর্থ টিভি হোস্ট বলে উপহাস করতেও ছাড়েনি। এই নিউজের সবচাইতে চাঞ্চল্যকর অংশ হলো ইরানের ভেতরের চিত্র। রাশীয় ওফ চ্যানেলে একজন মাস্ক পরা IRGC কমান্ডার দর্শকদের সরাসরি শেখাচ্ছেন কিভাবে AK-47 রাইফেল লোড করতে হয়। এমনকি অনুষ্ঠানের হোস্ট স্টুডিওর ছাদে গুলি ছুঁড়ে আমিরাতের পতাকাকে লক্ষ্য করে টার্গেট করছেন। রাস্তায় রাস্তায় এখন সামরিক যানের মহড়া আর সাধারণ মানুষকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে। ইরান একে বলছে বিজয়ের চূড়ান্ত প্রস্তুতি। তারা সাধারণ মানুষকে রাতে রাস্তায় নেমে সামরিক শক্তির মহড়া দেওয়ার আহ্বান জানিয়েছে। ইরান আজ ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালীতে ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন মেকানিজম তৈরি করেছে। এখন থেকে কেবল বন্ধু প্রতিম দেশগুলোই এই পথ ব্যবহার করতে পারবে, আর যারা ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডমকে সমর্থন দেবে তাদের জন্য এই পথ চিরতরে বন্ধ। এছাড়া জাহাজগুলোকে এখন থেকে ইরানকে বিশেষ ফি দিতে হবে। যদিও ইরানের ভেতরে খাদ্যদ্রব্যের দাম 115% বেড়েছে এবং রিয়াল 18 লাখে ঠেকেছে, তবুও তারা নতি স্বীকার করতে নারাজ। চীনের মধ্যস্থতায় শান্তি ফিরবে কিনা তা এখন বড় প্রশ্ন। পর্দার আড়ালের খবর হলো, ইরান সরকার গত 78 দিন ধরে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ করে রেখেছে। জানুয়ারির সরকার বিরোধী আন্দোলনে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর থেকে ইরান সরকার এখন অত্যন্ত কঠোর। প্রতিদিন ভিন্ন মতাবলম্বীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, যাতে যুদ্ধের সময় দেশের ভেতর কোনো বিদ্রোহ না হয়। অর্থাৎ ইরান এখন একদিকে বহির্বিশ্বের সাথে যুদ্ধ লড়ছে, অন্যদিকে দেশের ভেতর লড়ছে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। দর্শক, ইরানের এই প্রকাশ্য যুদ্ধের ডাক আর আমেরিকার অর্থনৈতিক ধস, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বিশ্ব কি ধ্বংসের দিকে এগোচ্ছে? ট্রাম্প কি পারবেন নিজের দেশের অর্থনীতি বাঁচাতে ইরানের শর্ত মেনে নিতে? আপনার কি মনে হয়, টিভিতে অস্ত্র হাতে এই যুদ্ধের প্রচার কি পাগলামি নাকি বীরত্ব? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। প্রতিটি ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।